হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৃত্যুপুরী রহস্য। ভয় মানেই ভূতের ভয়। সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্যুপুরী রহস্যের আজকের ঘটনায়। আমি অরিন্দম আবারও চলে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে যে ঘটনাটি আছে, ঘটনাটি আপনাদের খুবই ভয় পাবে। নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক বৃহস্পতি ও রবিবার আমরা চলে আসি নতুন নতুন গল্প উপহার দিতে। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন মৃত্যুপুরী রহস্য @gmail.com অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9810469466 বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। মৃত্যুপুরীর রহস্য, ভয় মানে ভূতের ভয়। যেমন ভাবে লেখা আছে তেমন ভাবেই পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমার নাম মোহাম্মদ সামিম। আজকে যে ঘটনাটি আমি বলতে যাচ্ছি, এই ঘটনাটি একজন ইমামের কাছ থেকে শুনেছি। ওই ইমাম সাহেবের নিজের সাথেই ঘটে যাওয়া ঘটনা। তো ঘটনাটা হলো 1980-র দিকের। বরিশালের কোনো এক মসজিদে চাকরি করতেন ওই ইমাম সাহেব। তিনি ছিলেন ওই এলাকার খুব শ্রদ্ধেয় একজন ব্যক্তি। তাকে সবাই ভালোবাসত একমাত্র তার সততার জন্য। এলাকার মধ্যে নাম ডাকার সততার ফলে এলাকার মধ্যে যে কোনো বিচার হলে ইমাম সাহেবকে সবাই ডাকতেন। তো একদিন ইমাম সাহেবের এক বন্ধুর ছেলের বিচার ডাকা হলো। সব সময়ের মতো ওই বিচারেও ইমাম সাহেবকে ডাকা হলো। ওই দিনটা ছিল শুক্রবার। একদিকে তার বন্ধুর ছেলের বিচার, আর অন্যদিকে ওনার নিজের ছেলের প্রচণ্ড জ্বর। রওনা দেওয়ার আগে ইমাম সাহেবের বউ ওনাকে যেতে না করেছিলেন, কিন্তু তিনি বন্ধুকেও না করতে পারছেন না। তো সকাল ভোরে উনি বাড়ি থেকে রওনা দেন, কারণ ওনার বাড়ি থেকে ওনার বন্ধুর বাড়ির দূরত্ব প্রায় 20 কিলোমিটার। এর মাঝে রাস্তা দিয়ে হেঁটে যেতে হয়, তারপর নদীপথে 3 ঘন্টা যেয়ে আবারও বহু দূর হেঁটে যেতে হয়। তখন তো আর এখনকার মতো এত গাড়ি ঘোড়া ছিল না, তাই পায়ে হেঁটেই যেতে হতো। তো ইমাম সাহেব যথা সময়ে ওনার বন্ধুর বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। ওনার বন্ধুর বিচার শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। বিচারের আগে উনি ওনার বন্ধুকে বলেছিলেন বিচারের পর যেন তাকে একটু এগিয়ে দিয়ে আসে, কিন্তু বিচারের পর কোনো একটা কারণে ওনার বন্ধু অন্য কোথাও চলে যায়। ইমাম সাহেব চিন্তা করলেন, বন্ধু যখন নেই তখন তো আমাকে একাই যেতে হবে। তাই উনি আর দেরি না করে তখনই রওনা দেন। প্রায় 2 ঘন্টা ধরে উনি হাঁটার পর এশার আজান শুনতে পেলেন, কিন্তু কোথা থেকে আজানটা আসছে সেটা উনি বুঝতে পারছেন না, যেহেতু চারিদিকে অন্ধকার। আনফর্চুনেটলি বাড়ি থেকে উনি টর্চটাও আনতে ভুলে গিয়েছেন। আজান শোনার পর উনি সিদ্ধান্ত নেন নামাজ না পড়ে উনি আর সামনের দিকে এগোবেন না। তাই উনি আশেপাশে মসজিদ খুঁজতে লাগলেন। রাস্তাটা নির্জন হওয়ায় ওখান দিয়ে খুব একটা মানুষ যাতায়াত করে না, তাই উনি এমন কাউকে পাচ্ছেন না যে যাকে জিজ্ঞাসা করবে যে আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। তাছাড়া আশেপাশে তেমন কোনো বাড়িঘরও দেখা যাচ্ছে না। হঠাৎই উনি সামনে একজন লোককে আসতে দেখলেন। লোকটা ছিল প্রায় 6 ফুট উচ্চতার, আর তার পুরো শরীর কালো কাপড়ে ঢাকা। ইমাম সাহেব ওই লোকটিকে মসজিদ সম্পর্কে জিজ্ঞাসা করলেন, আর লোকটি একটি রাস্তা দেখিয়ে দিলেন। ইমাম সাহেব কোনো রকম চিন্তা না করেই লোকটির দেখানো রাস্তায় হাঁটতে শুরু করলেন। তো একটা পর্যায়ে উনি দেখলেন আজানের আওয়াজটা তিনি আর শুনতে পাচ্ছেন না। ইমাম সাহেব বুঝতে পারলেন তিনি মসজিদ থেকে আরো দূরে সরে এসেছেন। কিছুক্ষণ দাঁড়িয়ে উনি চিন্তা করলেন এখন আর পেছনে যাওয়ার কোনো উপায় নেই, কারণ অন্ধকারে যে কোন রাস্তা দিয়ে কিভাবে এসেছে তা তার মনে নেই। তাই উনি আবার সামনের দিকে হাঁটা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর উনি একটা বাড়ি দেখতে পান। বাড়িতে একজন মহিলা ছিলেন। উনি মহিলাকে বললেন, এখানে কি কোনো মসজিদ আছে? তো মহিলা একটা রাস্তা দেখিয়ে দিলেন ইমাম সাহেবকে, আর ইমাম সাহেবও ওই রাস্তা ধরে হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর একটা মসজিদ দেখতে পেলেন ইমাম সাহেব। মসজিদটি দেখে ইমাম সাহেব বললেন, এত
এত সুন্দর মসজিদ আমি সারা জীবনে কখনো দেখিনি। উনি মসজিদের সামনে দাঁড়িয়ে চিন্তা করেন, এখানে এত সুন্দর মসজিদ আছে, তা তো কেউই তাকে কোনোদিনও বলেনি। কিছুক্ষণ চিন্তা করে ইমাম সাহেব মসজিদের ভেতরে ঢুকে গেলেন। ওনার মতে মসজিদের মধ্যে এত সুঘ্রাণ আর এত আরাম যা কখনো উনি দেখেননি। মসজিদের ভেতরে ঢুকতেই ওনার সকল ক্লান্তি দূর হয়ে গেল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে উনি সুন্নত নামাজ পড়লেন। সুন্নত শেষ করার পর উনি দেখলেন মসজিদে মুয়াজ্জিন ছাড়া আর কেউই নেই। যেহেতু উনি একা, তাই তিনি ফজরের নামাজ পড়ার জন্য উঠে দাঁড়ালেন। আর তখনই ওনাকে অবাক করে দলে দলে লোক মসজিদে ঢুকতে লাগলো। উনি লক্ষ্য করলেন সবার চেহারা এক, আর সবার মাথা থেকে পা পর্যন্ত সাদা কাপড়ে ঢাকা। আর উনি একটু অবাক হলেন, কারণ গ্রামের মসজিদে সাধারণত এত লোকজন হয় না এসার সময়। সবার সাথে উনিও দাঁড়ালেন নামাজ পড়ার জন্য। তখন ওই লোকগুলো ওনাকে হাতের ইশারায় নামাজ পড়তে বললেন। উনি চিন্তা করলেন, আমার সাথে যা ঘটছে তা মোটেও সাধারণ কিছু নয়। এখন যদি উনি ওই লোকের বিরুদ্ধে যায় তাহলে ওনার ক্ষতিও হতে পারে। তাই উনি কিছু না বলে নামাজ পড়তে গেলেন। ওই মসজিদে এত আরাম আর শান্তি যে ওনার ওখান থেকে বেরোতে মন চাইছিল না, কিন্তু মঞ্চে পড়ে রয়েছে বাড়িতে, কেননা ওনার ছেলের খুবই অসুখ। যে করেই হোক ওনাকে আজ বাড়ি পৌঁছাতেই হবে। তো উনি যখন মসজিদ থেকে বের হবেন, ওই লোকগুলো ওনাকে চেপে ধরলেন খেয়ে যাওয়ার জন্য। উনি আর দ্বিমত করলেন না, কারণ উনি বুঝতে পারেন ওনার সাথে কিছু অলৌকিক ঘটছে। খাওয়া দাওয়া শেষ করে উনি আবারও বাড়ির পথে রওনা দিলেন। অনেক হাঁটার পর একটা সময়ে উনি নদীর কাছে গিয়ে পৌঁছান। তখন গভীর রাত, আশেপাশে কোনো নৌকাও দেখতে পেলেন না। তিনি জোরে দুবার চিৎকার করে বললেন, কেউ আছো? কেউ কি আছো? যখন তিনি কোনো রিপ্লাই পেলেন না, তখন ওনার মাথার পাগড়িটা বিছিয়ে তার উপরই বসে পড়লেন। উনি সিদ্ধান্ত নিলেন ফজরের আজান না হওয়া পর্যন্ত উনি এখান থেকে নড়বেন না। এবারে অনেকক্ষণ বসে থাকার পর উনি একদল মানুষকে নদীর ঘাটের দিকে আসতে দেখলেন। একটু কাছে আসার পর উনি দেখলেন এই লোকগুলো সেই মসজিদের লোকগুলো যাদের সাথে তিনি নামাজ পড়েছিলেন। এবার ওই লোকগুলোর সাথে একটা লাশও রয়েছে। তো ইমাম সাহেব কিছু সূরা পড়েন যাতে লোকগুলো ওনার কোনো ক্ষতি করতে না পারে। লোকগুলো কাছে আসলেই উনি জিজ্ঞাসা করলেন, আপনারা কোথায় যাবেন? লোকগুলো কোনো কথা বলল না। উনি আবারও জিজ্ঞাসা করলেন, আপনারা কোথায় যাবেন? এভাবে 3 বার জিজ্ঞাসা করার পর ওনাদের মধ্যে একজন বলল, আপনাদের বাসাতে যাব। তো ইমাম সাহেব বললেন, আমার বাসায় যাবেন তো ভালো কথা, কিন্তু এই লাশ কার? তখন সেই লোকটি বলল, এটা আপনার ছেলের লাশ, আপনি আমাদের সাথে চলুন। এ কথা শোনার পর ইমাম সাহেব কিছুটা ভয় পায় এবং বলেন, দেখুন, আমি আপনাদের কোনো ক্ষতি করিনি, আপনারা আপনাদের রাস্তায় যান, আমাকে আমার মতো থাকতে দিন। এ কথা শোনার পর লোকগুলো নদীর পানিতে ডুব দিয়ে কোথায় যেন চলে গেল। এরপর ফজরের আজান হলে ইমামের পরিচিত একজন মাঝি এসে ইমাম সাহেবকে নিয়ে যান। 3 ঘন্টা নদীপথে যাওয়ার পর উনি যখন ওনার বাড়ির কাছাকাছি আসলেন, তখন দেখলেন এলাকার মানুষজন এসে ওনাকে সান্ত্বনা দিচ্ছে। উনি চিন্তা করলেন, সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছে কেন? নিশ্চয়ই বাড়িতে কিছু একটা হয়েছে। তো উনি যখন বাড়িতে পৌঁছান, তখন দেখেন ওনার বাড়ির উঠানে লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। উনি ভিড় ঠেলে ভেতরে ঢুকে দেখলেন ওনার ছেলেকে উঠোনে শুইয়ে রাখা হয়েছে। উনি দেখলেন ওনার ছেলের লাশ ফুলে ফেপে উঠেছে। উনি চিন্তা করলেন, আমি তো জ্বরে দেখে গিয়েছিলাম আমার ছেলেকে, জ্বরে তো এমন হওয়ার কথা না। ওনার স্ত্রীকে কথাটা জিজ্ঞাসা করলে ওনার স্ত্রী বলেন, আজ ফজরের সময় ওনার ছেলের জ্বর এতটাই বেড়ে গিয়েছিল যে ওনার ছেলে পাগল হয়ে পুকুরে গিয়ে ঝাঁপ দেয়। তো অনেক খোঁজাখুঁজির পরও ওনার ছেলেকে পুকুরে পাওয়া যায়নি। একটা সময় পর ওনার ছেলের লাশ
নিজে থেকেই ভেসে ওঠে। এই ঘটনার পর ইমাম সাহেব একটা আক্ষেপ করে বলে, আমি যদি ওনাদের সাথে যেতাম তাহলে হয়তো আজ আমার ছেলেকে এই অবস্থায় দেখতাম না। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তবে বন্ধুবান্ধব পরিবার পরিজনের সাথে শেয়ার করে দিন। আজকের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে আগামী দিন। মৃত্যুপুরীর রহস্য, ভয় মানে